বললাম আমায় এক কাপ চা দাও, আমি বেরোবো। তোমার চা তৈরি হচ্ছে। মেয়ে বড় হলো, মেয়ের জন্য কিছু কি চিন্তাভাবনা করলে? হ্যাঁ, করব না কেন? সেদিন বাজার থেকে আসতে নীরুবাবুর সাথে দেখা হয়েছিল। সে ওই সুশীল বর্মনের বড় ছেলের কথা বলছিল। পড়াশোনা শেষ করে গত মাসে চাকুরিতে যোগদান করেছে। তুমি কিছু বলেছ? না, আমি কিছু বলিনি। দেখি একটু খোঁজ খবর নেই, তারপর দেখা যাবে। হ্যাঁ, ঠিক বলেছ। একমাত্র মেয়ে আমাদের, যেন তেনভাবে আমরা কারো হাতে তুলে দিতে পারি না। হ্যাঁ, দেখি ভগবান কি করে। আমার কথা কেউ শোনে না। বাবা মা যখন যেভাবে ইচ্ছে আমাকে ব্যবহার করছে। আমার বিয়ে ঠিক হচ্ছে আমি জানি না। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় নমঃ। ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় মা সেও শুনল না। বল্লভায় নমঃ। আমি বলে দিচ্ছি, আমার জন্য সৎ আদর্শবান ছেলে না হলে আমি কিন্তু বিয়ে অবধি যাব না। দাদাবাবু নমস্কার। আমি আপনাকে আপনার মেয়ের বিষয়ে বলেছিলাম। সুশীলবাবু কিন্তু আমাকে আবার বলেছে আপনার সাথে আমার কোনো কথা হলো কিনা। আচ্ছা বলো তো, আমি তোমাকে কি বলি? আমি তো সুশীলবাবুর ছেলেকে চিনি না। তার সম্বন্ধে আমায় আগে খোঁজখবর নিতে দাও। কোনো সমস্যা নেই দাদাবাবু, আপনার যেভাবে ইচ্ছে। তবে সুশীলবাবু আপনার সাথে একবার সাক্ষাৎ করতে চেয়েছেন, মানে আপনার মেয়েকে একবার দেখতে চেয়েছেন। তা না হয় করা যাবে। আচ্ছা, তুমি সুশীলবাবুকে আমাদের বাড়িতে আসতে বলো, তারপর দেখা যাবে। হ্যাঁ, এটাই অতি উত্তম কাজ হবে। আমি তাহলে তাই করছি বাবু। শুনছো, তোমাকে সেদিন আমি সুশীলবাবুর কথা বলেছিলাম না? সে তো খুব করে জোড়াজুড়ি করতেছে। যদি তার ছেলে ভালো হয় তাহলে ওনাকে আসতে বলো। তুমি ঠিক বলেছ, আমি কিন্তু ওনাকে আসতে বলেছি। খুব ভালো করেছ। উনি আসলে আলোচনা করে যদি সব বিষয় ঠিকঠাক থাকে তারপর না হয় ভাবা যাবে। যদি সব ঠিকঠাক হয় তারপরে তো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। ও নিয়ে তুমি চিন্তা করো না। আমার যা গহনা তা দিয়েই মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারবো। কি বলো, তোমার গহনা বিক্রি করে আমাকে মেয়ের বিয়ে দিতে হবে? আমার না পণ দিয়ে বিয়ে দিতে একদম ইচ্ছে করে না। ইচ্ছে না করলেও কোনো উপায় নেই, এখন সময়টা এমনই। তুমি ঠিক বলেছ, দেখি ভগবান কি করে। দাদা, এখানে আসতে তো কোনো সমস্যা হয়নি? না না, নীরুবাবু আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। কি বলবো দাদা, আমার একমাত্র মেয়ে, আমার সব কিছুই আমার মেয়ে। মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। দাদা, আপনি নিশ্চিন্তে থাকবেন। আপনার মেয়ে মানে আমার মেয়ে। আমার তো কোনো মেয়ে নেই, আমারও একমাত্র ছেলে। যদি ভগবান সহায় থাকে, আপনি ছেলে পাচ্ছেন আর আমি মেয়ে পাচ্ছি। হ্যাঁ, তা তো ঠিক। যদি এমনটা হয় তাহলে তো খুব ভালো। দাদা, যার জন্য এসেছি তাকে যদি একটু ডেকে দিতেন তাহলে খুব ভালো হতো। ও হ্যাঁ, মা, রিয়া একটু আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। নমস্কার আঙ্কেল, আমার প্রণাম নিবেন। ঠিক আছে মা। রিয়া, তুমি আসো। দাদা, আমি যা ভেবেছিলাম তার চেয়েও আপনার মেয়ে অনেক কিউট। আমরা কি আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারি? আপনি চাইলে আলোচনা করতে পারেন। তাহলে আমরা এই মাসেই কোনো একটা শুভ দিন ধার্য করে মেয়ের আশীর্বাদের একটা ব্যবস্থা করি। আর আর কি দাদাবাবু? আর কিছু না। তাহলে আমি আসি। বাকি কথা যা তা না হয় নীরুবাবু এসে আপনার সাথে করে যাবে। তাহলে আজ আমি আসি। আর আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। রিয়া, চোখে কি যেন একটা পড়েছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে। তোর প্রশংসায় তো পঞ্চমন রিয়নের বাবা। রিয়নটা আবার কে মা? আরে সেদিন যে তোর আঙ্কেলটা আসলো, তার একমাত্র ছেলে রিয়ন। পড়াশোনা শেষ করে গত মাসে জবে জয়েন করেছে। ও মা, শুনো, আমার জন্য যে ছেলে তোমরা চয়েস করতেছো তাতে আমার কোনো আপত্তি নেই। তবে ছেলে ভদ্র হওয়া চাই, আর অবশ্যই যেন ধার্মিক হয়। মা, আরেকটা কথা, আমি কিন্তু পণ দিয়ে বিয়ের আসরে বসতে পারবো না।
তা কি হয় মা, এখন তো সময় পাল্টেছে, আর ওসব নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। আমাদের প্রতি তোর বিশ্বাস আছে তো? হ্যাঁ আছে, তবুও আমি চাই না আমার নতুন জীবন শুরু হোক কোনো অন্যায় কাজ দিয়ে। ঠিক আছে, আমরা চেষ্টা করব। দাদাবাবু নমস্কার। নমস্কার নমস্কার। তা কি খবর মিস্টার মল্লিক বাবু, অনেকদিন পর তোমার সাথে দেখা। হ্যাঁ, আমিও মনে মনে চাইছিলাম ভগবান যেন তোমার সাথে আমায় দেখা করান। ইচ্ছে পূর্ণ হয়ে গেল। আচ্ছা বলো তো, কি এমন জরুরি কারণ? তুমি তো জানো আমার একমাত্র মেয়ে রিয়া ও তো বড় হয়েছে। পাশের গ্রামের সুশীল বর্মনের ছেলের সাথে আমার মেয়ের বিয়ের আলোচনা চলছে। তুমি তো ওই এলাকায় যাতায়াত করো, তা সুশীল বাবুর পরিবার কেমন পরিবার যদি আমায় একটু বলতে? আরে এ তো মহা খুশির খবর। সুশীলবাবুর পরিবার খুব ভালো পরিবার, আর ওনার ছেলে এই তো কিছুদিন হলো পড়াশোনা শেষ করে ভালো একটা জবে যোগদান করেছে। ছেলেও অনেক সুন্দর। তুমি বলছো তো? আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। অনেক অনেক ধন্যবাদ তোমায়। তুমি যা বলেছ আমিও তথ্য নিয়ে তাই জানতে পেরেছি। একদিন বাড়িতে এসিও, ঠিক আছে? তুমি আজ যেভাবে বলছো, সেদিন তো সুশীলবাবু এগুলোর কিছুই বললো না। গাড়ি, স্বর্ণ অলংকার, নগদ টাকা এগুলো পণ। ওনারা তো খুব ভদ্র মানুষ, তাই আপনার সামনে এগুলো বলেনি, একটু লজ্জা পাবে বলে। কিন্তু আশীর্বাদের দিন তারিখ ঠিক করার পর এসব আলোচনা একদম বেমান হচ্ছে। কি করবেন দাদাবাবু, এখন সময় তো কমে যাচ্ছে, আর আপনি তো জানেন যা দিবেন তা আপনার মেয়ের থাকবে। ঠিক আছে, তুমি যাও, আর সময় মতো সব ঠিকঠাক হবে এই আশা করছি। আশীর্বাদের দেম। অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য সরি। এখন বলুন আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারি? সাহেব, আজ মেয়ের আশীর্বাদ। আমি গতকাল আমার স্বামীকে কিছু স্বর্ণলঙ্কার দিয়েছিলাম বিক্রির জন্য, কিন্তু তিনি এখনো বাড়িতে ফিরে আসেননি। আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। আপনি আমাদের সহযোগিতা করুন। ঠিক আছে, আপনারা বাড়িতে ফিরে যান, বিয়ের সব আয়োজন ঠিকঠাক চলতে দিন, আমরা আসছি, কোনো চিন্তা করবেন না। ছেলের পরিবারের সাথে আমরা কথা বলছি। ঠিকঠাকভাবে বিয়ের কাজ শেষ, আর আমরাও আপনাদের বিয়ের অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। সুশীলবাবু তো অনেক ধনাঢ্য ব্যবসায়ী, তাহলে আপনি ছেলেকে পণ নিয়ে বিয়ে করাতে চেয়েছিলেন কেন? কি যে বলেন সাহেব, আমার তো টাকা পয়সার অভাব নেই, আমি কেন পণ নিয়ে আমার ছেলেকে বিয়ে করাবো? এগুলোই অটকের কারসাজি। আমি যা চেয়েছি তা পেয়েছি, আর বাকিটা ভগবান ভালো জানেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার সাথে কেন এমন করলো? আপনারা না থাকলে যে আমার কি হতো? ভাগ্যিস আপনারা সময় মতো এসেছেন। আপনার সাথে ছিনতাইকারীরা যা করেছে তা আমরা খতিয়ে দেখতেছি, আশা করছি তা দ্রুত বের করতে পারবো। আমি তাহলে আসি, আর যে কোনো প্রয়োজনে আমায় ডাকবেন। চলেন সাহেব, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। আমি আপনার কাছে সত্য প্রকাশ করতে চাই সাহেব। আমি বুঝতে পেরেছি, যেহেতু পুলিশে জব করি সবকিছু বুঝে চলতে হয়। আপনারা পণ দিয়ে বিয়ে করাতে চাননি, তাই এমন করেছেন। সেজন্য আপনাকে ধন্যবাদ। একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে এরকম অন্যায় হতেই থাকবে। সাহেব, আপনি ঠিক বলেছেন। আমি চাইনি আমার মেয়েকে টাকার বিনিময়ে কেউ গ্রহণ করুন, আর আমার মেয়েও এমনটা চায়নি। কিন্তু ছেলেটা যথেষ্ট ভালো, তাই ছেলেকে হাতছাড়া করতে চাইনি, তাই এমন করেছি। সব স্বর্ণলঙ্কার আমার কাছেই আছে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন। শুভকামনা রইল। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আসবেন।